এই দেখো সব আসছে, কিরকম ছুটে ছুটে আসছে দেখো। উড়ে বাবারই হাত দিয়ে দেবে, এক্ষুনি হাত দিয়ে দেবে। এই দেখো উলি বাবলি কি সুন্দর খেতে। উড়ে মেয়ে দেখো, আবার মেয়ে দেখো, উলি বাবালি ছুটে ছুটে আসছি। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আজকের দিনে অন্তত সবাই কিন্তু কম বেশি ভালো আছো। আর আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। সবাই খুব ভালো থাকো, সবার সমস্ত বছরটা প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালো কাটে। আর আমি মোটামুটি আছি, চলছে মিলিয়ে মিশিয়ে। আর আমার বেবিদের নিয়ে তো চলছেই, আমার বেবিদেরকেও তোমরা সবাই আশীর্বাদ করো, তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমিও তোমাদেরকে অন্তর থেকে বলছি, সবার যেন সারাটা বছর খুব খুব ভালো কাটে বন্ধুরা। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কিন্তু খুব ছোট ব্লগ থাকবে, সেরকম আমার কোনো প্ল্যানিং নেই। তোমাদের যদি কোনো প্ল্যানিং থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার মোটামুটি এই বাড়ির মধ্যেই থাকবো, একটু পুজো আর্চা নিয়ে থাকবো, আর বেবিদের নিয়েই এই দিনটাকে আজকে আমি কাটাবো, এমনটাই কিন্তু মনে করেছি। তো দেখতে থাকো ব্লগটা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার আসছি একটু পরেই। এখানে ছেলে আর মেয়ে দুজনকেই এই ডাইনিং এ ছেড়ে দিয়েছিলাম, কি অবস্থা দেখো, লন্ড ভন্ড। মানে বাড়িতে ছেলে মেয়ে থাকলে যা হয়, আমারও কিন্তু সেই রকমই চলছে। তো চলো দেখিয়ে দিই, তারা ঘুমোচ্ছে এখন। ওখানে তো আর কথা বলবো না, এখন মহারাজা মহারানীরা ঘুমোচ্ছেন। এই দেখো, এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে। এটাই এখন ওদের বেডরুম আমি করে দিয়েছি, চাদরটা তুলে দিয়েছি। আর এখানে দেখো চারিদিকে যাত্রাপাটির মতন সব ঝুলুক ফুটুক চারিদিকে চলছে, জানলায় পর্দা দিয়ে দিয়েছি। আর এই সব মোটামুটি। চলো এ ঘর থেকে এখন চলে যাই, ওরা ঘুমোচ্ছে। ওরা ঘুমোলেই আমার তখন একটু শান্তি মনে হয়, কারণ কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিতে পারি। এই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না বলতে কিছুই করিনি, সকালে রুটি করেছিলাম, দুধ রুটি গৌতম খেয়ে চলে গেছে, আমারও সেম। আর এখানে আমার জন্য ভাত করেছি, ওদের জন্য আলু ভাতে আছে, আর এদের জন্য রোজ যেটা করি এরকম মসুর ডাল, আর এতে ছোট ছোট করে কুমড়ো দিয়ে দিয়েছি, ডাক্তার খেতেও বলেছে। আর এখানে বাসনপত্র সব পড়ে আছে চারিদিকে। রান্নাঘরের এই হচ্ছে এখনকার স্ট্যাটাস, এগুলোকে গোছাবো। আমার রান্না বলতে তরকারিটা করতে হবে, কি তরকারি করব, কি খাবো সেটাও জানি না, তো করবো, যা হোক একটা কিছু করব। ভাতটা হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটাই যথেষ্ট আমার কাছে। আর বেডরুমটাও দেখিয়ে দিই। বেডরুমে দেখো, বেডরুম যথারীতি একদম যাতা অবস্থা। এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে ওখানে নিয়ে গেছি। আর এই সবই চলছে সারা দিন, এইগুলোকে গোছাবো, যেহেতু ছেলে মেয়ে এখন ঘুমোচ্ছে। ছেলে মেয়ে যেই ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আমার কাচা দরকার। বেশ কিছুদিন ধরেই কাচবো করে কাচা হচ্ছে না, আর তার উপর প্রচুর জামা কাপড় আমার জমে যাচ্ছে। তাই ভাবলাম যে এই সময় আমি সার্ফে ভিজিয়ে দিই, চান করার আগে সেগুলোকে কেচে নেবো, আর দুপুরবেলা সেগুলো শুকিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তাই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ নেই। সমস্ত কাজ কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাকেই করতে হচ্ছে। সেই জন্য কি বলতো, আমার শরীরটাও না ঠিকঠাক ভাবে সেরে উঠতে পারছি না। দুটো ছেলে মেয়েকে দেখার ধকল, যারা জানো তারা তো জানোই, বুঝতেই পারছো কি অবস্থা আমার। তার উপর রান্না করা আছে, ঘর দোরের কাজ আছে, জামা কাপড় কাচা আছে, আর নিজের পরিচর্যা তো সেসব আমার উঠেই গেছে বলা যায়, সেসব আর আমার কিচ্ছু হয় না। তাই এই মুহূর্তে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি। মানে কাজ আর শেষ হয় না, কখন যে খাবো সেটা কিন্তু ভুলেই যাই যে আমার খাওয়ার টাইম হয়েছে। লাঞ্চের খাচ্ছি আমি বিকাল 5টায়, বিকাল 4টে, এইরকম রুটিন হচ্ছে। কারণ বেবিগুলোকে তো আগে দেখতে হবে না, ওরা তো কিছু জানে না, বলতেও পারে না, ওদের জন্যই আমার সব কিছু। তাই ওদেরকে সমস্ত মেনটেন করে তারপর আমি নিজের খাওয়া দাওয়া যা কিছু করি। ভাতু খাবে এসো। এই দেখো, এতদিন তোমাদেরকে দেখায়নি, আজকে ভাতু কিরকম খায় আমার ছেলে মেয়ে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই দেখো, কুমড়ো ভাতে, আলু ভাতে আর ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে মাখা আছে, এটাই ওরা খাবে। আর এইটাতে আছে জল। এটাই হচ্ছে আজকে আমার ছেলে মেয়ের লাঞ্চ। চলে এসো। এই দেখো সব আসছে, কিরকম ছুটে ছুটে আসছে দেখো। উড়ে বাবারই হাত দিয়ে দেবে, এক্ষুনি হাত দিয়ে দেবে। এই দেখো উলি বাবলি
কি সুন্দর খেতে। ওরে মেয়ে দেখো, আবার মেয়ে দেখো, উনি বাবারে ছুটে ছুটে আসছি। চলো তোমাদেরকে খাওয়াবো, চলো 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 চলো। হাতু খাবে উনি বাবারে। সোনা মাম্মা দেখো, এইভাবেই আমি খাওয়াই, কি করবো বলো, একা থাকি বাড়িতে, এইভাবেই তো খাওয়াই। কে খায় কে খায়, কে আগে খাবে হাত তোলো, কে ভাতু আগে খাবে হাত তোলো। গরিশ বাবু রেসিপি দেবে গেছো মনে হচ্ছে, উড়ি বাবালি। হাঁ করো সোনা মাম্মা। এই দেখো ভাতু খাচ্ছে। এই দেখো ভাতু খাচ্ছে। সামনে থালা রাখার উপায় নেই, সামনে রাখলেই ওরা একদম তার ষষ্ঠী পুজো করে দেবে। ভালো ভাতু ভালো। একটু ডাল খাবে, একটু ডাল খাবে, ডাল খাও ডাল খাও ডাল খাও। কে খায় কে খায়, আমার সুন্দরী খায়। কে খায় কে খায়, সুন্দরী খায়। কে খায় কে খায়, গরিশ বাবু খায়। খাও খাও খাও। এই তো হয়ে গেল, ভাতু খাবে। খেয়ে নাও খেয়ে নাও। এরপর শ্যাম্পু হবে। নববর্ষ বলে কথা, আর বাড়িতে একটু ঠাকুরের পুজো করবো না, সেটা কি কখনো হয়? আর আমার তো পুজো আজা নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। সেই জন্যই ভাবলাম, ঘরে যেহেতু গোপাল আছেন, মহাদেব আছেন, গণেশ আছেন, সব ঠাকুরই আমার আছে, তাই ভাবলাম গোপালকে নতুন ড্রেস পরিয়ে, যাই হোক যেমন সামর্থ্য তেমন একটু পুজো করব। প্রথমে মনে করেছিলাম বেশ ভালো করে সুন্দর করে মালা টালা গেঁথে মানে মিষ্টি ফল দিয়ে পুজো করব, কিন্তু বিভিন্ন কারণের জন্য সেটা আর আমি করে উঠতে পারলাম না, বাইরে যেতেই পারলাম না। ওই একবার মাত্র গেলাম আর একটু মিষ্টি ফুল নিয়ে এসে যেমন পেরেছি তেমন করেই গোপালের পুজো করেছি। আর আগের আমার গোপালের জন্য নতুন জামা কেনা ছিল, সেটা আমি পরাইনি, তাই নতুন জামাই গোপালকে পরালাম। আর এখানে যে আমার শোকেসে লক্ষ্মী সরস্বতী রয়েছে, সেগুলোকেও আমি পুজো করলাম। এগুলোকে করবো না সেটা তো আর কখনো হয় না। গণেশ আছে, গণেশকেও আমি পুজো করলাম, ফুল জল দিয়েছি। আর বাবা মহাদেব তো আছেনই আছেন, বাবা মহাদেবকে ছাড়া তো আমি পুজো ভাবতেও পারি না। আর গোপালও তো আছেন, মহাদেবেরও পুজো করলাম। কিন্তু মহাদেবের একটা মন খুঁতখুত করছে, আমি নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল যাকে আমরা বলি, সেটা কিন্তু পেলাম না। এটাই মনটা একটু মানে খচখচ করছে, একটু নাড়া দিচ্ছে। তবে বাজারে গেলে হয়তো পাওয়া যেত, আমি সেভাবে কিন্তু চেষ্টা করে উঠতে পারিনি। এইভাবেই প্রথম দিন একটু ফুল জল দিয়ে এরপর আমি দুপুরে খেতে বসবো। ও পয়লা বৈশাখে আমার মেয়ের এই ড্রেসটা ওর বাবা কিনে দিয়েছে, আর ছেলে গেল এখন ঘুরতে গেছে, এরপর মেয়ে যাবে। পুরপুরি, তুমি একটু পুরপুরি করে দাও তো। কেমন করে করে পুরপুরি, একটু দেখিয়ে দাও পুরপুরি। ওই দেখো দেখিয়ে দিল, দেখলে সুন্দরী।